শিক্ষার ব্যাপারে বয়স আছে? একমাত্র কোরআনুল কারীম শিক্ষার ব্যাপারে কোনো বয়স লাগে না। আমরা একটু বাছাই করে নেই, ছোটবেলায় বাচ্চাটাকে যদি তালিম তরবিয়ত দেওয়া, ভালো করে শিক্ষা দেওয়া যায়, তাহলে আর মেমোরিটা খালি থাকে, মেমোরিটা ফাঁকা থাকে, ফ্রি থাকে, তাহলে আগে কোরআনের হাফেজ বানানো যাবে, কথাগুলো সে ক্যাচ করতে পারবে, মানে ধরে রাখতে পারবে। তাই বলে আমি বয়স হচ্ছে দেখে আমি যে কোরআন শিখতে পারবো না, এমন কোনো দলিল নেই। 80 বছরের বুড়া হলেও আপনি কোরআন শেখার জন্য আপনার জন্য রাস্তা খোলা আছে। কিন্তু আমরা এই কোরআনুল কারীমের কথাগুলো সঠিকভাবে বিশ্বাস করি, কিন্তু কি করি না বলেন দেখি? বিশ্বাস করি, বিশ্বাস করেন না? এখানে যতগুলো লোক আছে, যদি কই ভাই আপনি বিশ্বাস করেন না, আপনি আমাকে কি করবেন? এক হুজুরের ধরতাম, বিশ্বাস করি না মানে মাথায় টুপি দিই, শুক্রবারে নামাজ পড়ি, কোরবানি আসলে কোরবানি দেই, হ্যাঁ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জানি, হুজুর কয় বিশ্বাস করি না। কিন্তু যেভাবে বিশ্বাস করা দরকার, আর বিশ্বাস অনুযায়ী আপনার মাঝে সেই বিশ্বাস অনুযায়ী যে জিনিসটা ফুটে ওঠা দরকার, সেটা আমাদের মাঝে। আমি কেন আপনাকে নামাজের কথা ওয়াজ করব? কেন আপনাকে কোরআন তেলাওয়াতের কথা ওয়াজ করব? যেহেতু আল্লাহ পাক নিজেই বলছেন যে যারা কোরআন তেলাওয়াত করে সেজন্য আমি আল্লাহর সাথেই কথা বলি। এর থেকে দামি কথা আরো হতে পারে? বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এরকম মাহফিলের মধ্যে কতগুলো লোক ওয়াজ শোনার জন্য গেছে। আমাদের কিছু স্বভাব আছে না, ওয়াজ হইতে আছে, আমরা যাইতে আছি, আসতে আছি। এখন ওই প্রধান বক্তা আসুক, তারপরে ওনার দেখি সুর কেমন, ভঙ্গিমা কেমন, কেমন গরম 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 কথা বলতে পারে, হ্যাঁ, সরকারের বিরুদ্ধে, বিরোধী দলের বিরুদ্ধে কিরকম বলতে পারে, বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা থাকতে পারে। কি কন? এই হলো আকর্ষণ, কিন্তু আসলে না। বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানীর দরবারে এক বৃদ্ধ লোক বের হয়ে যাইতেছে, চোখের পানি মুছতে মুছতে। জিজ্ঞাসা করছে, ভাই ওয়াজ কি শেষ হয়ে গেছে? বলে না, অর্ধেক হয়েছে মনে হইতেছে। আমার যেটা ওয়াজ সেটা আমার হয়ে গেছে। এখন লোকজন বলতেছে, আপনার জন্য কি হুজুর স্পেশাল ওয়াজ করছে? না না, আমার যেটা প্রয়োজন সেটা হয়ে গেছে। কি সেটা আমাকে বলেন, আমারও যদি হয়ে যায়। বলে হ্যাঁ, হুজুর যে কথাগুলো বলছে আমার যেটা আশা ছিল সেটা পূরণ হয়ে গেছে। কি হুজুর একটা কথা বলছে, সেটা হলো আমার যদি জীবন চলেও যায় ঈমান ছাড়া যাবে না। আমার যদি জীবন চলেও যায় গুনার ধারে কাছে গুনাহ করব না, ধারে কাছেও যাওয়া যাবে। এই দুইটা জিনিস যদি আমরা মানি, আমাদের দরকার আছে আরো কিছু? বলেন দেখি। হ্যাঁ, আমার জীবন চলে গেলেও ঈমান ছাড়বো না, ভালো কাজ ছাড়বো না, নেকের কাজ ছাড়বো না, আর আমার জীবন চলে গেলেও আমি গুনার ধারে কাছেও যাব। প্রতি শুক্রবারে বয়ান হয়, তাফসীর মাহফিল হয়, তাবলীগ জামাতের মেহনত হয়, পীর মাশায়েখদের খানকা চলে। তারপরেও কি আমাদের বাংলাদেশে এই 90% 95% মুসলমান যে পরিমাণ আমাদের ভালো হওয়া দরকার ছিল, এই পরিমাণ কি ভালো আমরা হতে পারছি? বলেন কেন হতে পারি নাই? বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস অনুযায়ী কাজ করি। তাহলে এই বিশ্বাসের কোন দাম আছে? আপনার এখানে বসতে পেরে খুশি না বেজার? একজন বেজার। কি কন? কে বেজার বলেন দেখি? শয়তান এক দেখছেন? এই যে শয়তান শয়তান করতেছেন, শয়তানের জীবনে দেখেন নাই। শয়তান আল্লাহর কাছে কৈফিয়ত দিবে, বিচার দিবে। আল্লাহ আমাকে দেখে নাই, এরা সারা জীবন খালি আমাকে নামক দিছে। শয়তানের কথা শুনলে কি বলা লাগে বলেন দেখি? নাউজুবিল্লাহ। কি বলা লাগে? নাউজুবিল্লাহ। বলবেন সেটা আছে, সেটাও আছে। তাইলে শয়তান দেখি নেই, কিন্তু আল্লাহ পাক শয়তানের পরিচয় দিয়েছেন। শয়তান থাকে কোথায়, শয়তানের কাজ কি, শয়তান কিভাবে আপনার কাছে আসবে, বিভিন্ন বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক
এই শয়তান থেকে যেন আমরা বিরত থাকতে পারি, আমরা যেন ভালো মানুষ হতে পারি, আমরা যেন ভালোভাবে চলতে পারি। আল্লাহ আমাদেরকে সমস্ত মাখলুকাতের ভিতরে আশরাফুল মাখলুকাত হিসেবে বানাইছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য বানাইছি। এটা আল্লাহ বলেই দিয়েছেন। তারপরেও দেখেন যুগে যুগে একজন নয়, দুইজন নয়, ১.৫ লক্ষ মতান্তরে ২.৫ লক্ষ নবী রাসূল আমাদের মাঝে পৃথিবীতে আমাদেরকে আল্লাহর সঙ্গে জোড়ায় দেওয়ার জন্য, মিল করে দেওয়ার জন্য, আদর্শবান বানার জন্য পৃথিবীতে আসছেন। ঠিক না বেটি? আপনার আমার বাবা মা মিথ্যা কথা বলতে পারে, বলেন অনেক সময়, হ্যাঁ, কিন্তু আমাদের নবী রাসূলদের ব্যাপারে কোন ইহুদি, কোন কাফের বলতে পারছে যে মিথ্যা, তাদের জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলছেন? তাহলে আপনি যদি নবীকে মানেন, বিশ্বাস করেন যে উনি আমার শিক্ষক, উনি আমার রাহাবার, তাহলে উনি যে কথাগুলো বলছেন যে কি ভালো এবং মন্দ কথাগুলো বলে নাই, কিন্তু আমরা সেটাকে মানি। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার শুরুতেই আমাদেরকে জানায় দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ বলতে হবে কি হবে না, হতে পারে কি হতে পারে না, এমন কোন সন্দেহ করা যাবে না। সে কিতাব আমি তোমাদেরকে দেই নাই। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমার এই কিতাব মুত্তাকিনদেরকে রাস্তা দেখাবে, আলোর দিশারি দিবে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। কিন্তু কাদেরকে নিবে? মুত্তাকিন। মুত্তাকিন কাকে বলে? এই জায়গার ভিতরে আমাদের বিভিন্ন মতভেদ শুরু হয়ে গেছে। আল্লাহ পাক বলে দিয়েছেন, এ দুনিয়ার মানুষ, মুত্তাকিন যদি হতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমাদের মাঝে আমি এমন একজন নবী রাসূল প্রেরণ করলাম, এমন একটি কিতাব দিলাম, আর তোমাদের মাঝে এমন একটি কথা বলে দিলাম, তুমি যদি তার অনুসরণ করো, তার অনুকরণ করো, তার সিরাতে সুরতে চলো, দুনিয়াতে তোমাদের সঙ্গে আমি আল্লাহ পাকের মোলাকাত সম্ভব হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন সালাত আদায় করবে, নামাজে দাঁড়াইয়া যাবে। নামাজে দাঁড়াইলে কার সাথে কথা হয়? আল্লাহ পাক বলেন, বান্দা যখন নামাজে দাঁড়াইয়া যায়, নামাজে দাঁড়ানোর পর সর্বপ্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব শব্দের অর্থ হলো ব্যাপক। আর রব কি জিনিস? আল্লাহ হলো খাস নাম, আর রব হলো ব্যাখ্যা এবং অর্থ বিভ্রান্ত বিভিন্ন বিষয়ের আল্লাহ পাকের পরিচয় দিতে যায় রব শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেছেন। তার মানে হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। রব কাকে বলে? এই রব তাকেই বলে যিনি হলেন রব, যিনি আমার চাইতে না চাইতে, আমি জানতে এবং অজান্তে যা আমার প্রয়োজন, আমি পৃথিবীতে আসার আগে যিনি আমার জন্য সবকিছু সাজাইয়া গোছাইয়া তারপরে আমাকে পৃথিবীতে পাঠাইছেন, তেনার নাম হলো রব। এই রবের পরিচয় দিতে যাইয়া কোরআনুল কারীমের ভিতরে একটা সূরার নাম হলো লোকমান হাকিম, সূরা লোকমান। এই লোকমান হাকিমের কাছে একজন লোক আসলেন, হুজুর আমি অসুস্থ, বহু চিকিৎসা করেছি, ওষুধপাতি খেয়েছি, আমার কোনো উপকারে আসে নাই। আপনি হলেন হাকিম, আল্লাহ পাক আপনাকে হাকিম বানায়েছেন, আপনি আমাকে একটা পরামর্শ দেন, কোন ওষুধ খেলে আমার ভালো হবে। বর্ণনা শোনার পরে লোকমান হাকিম বললেন, বাবা আমার কাছে আপনার চিকিৎসা নাই, আমার কাছে আপনার চিকিৎসা নাই। একটা হলো চিকিৎসাই নাই, আর একটা কি বলছেন? আমার কাছে তোমার চিকিৎসা নাই। লোকটা পেরেশান হয়ে গেল, এনার কাছে যদি আমার চিকিৎসা না হয়, আর হাকিম তো কোথাও পাওয়া যাবে না। আল্লাহ পাক নির্ধারণ করে একজন হাকিম পাঠিয়েছেন, তার কাছে আমার চিকিৎসা নাই।
উনি চলে গেলেন বিশাল একটা কবরস্থানের পাশে। ওখানে একটা ঝুপড়ি ঘর তুলে দীর্ঘদিন ওখানে আল্লাহর ইবাদত করেন, তাসবিহ তাহলিল করেন। কিন্তু ওনার আশা ছিল আমার এই অসুস্থ অবস্থায় মারা যাব, কিন্তু মরেও না। হঠাৎ করে খেয়াল করে দেখে একদিন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। ওই কবরস্থানের ভিতরে পুরান একটা কবর ছিল, বৃষ্টির পানিতে কবরটা ভেঙে গেল, আর বৃষ্টির পানিগুলো কবরে ঢুকতেছিল। উনি কবরটা দেখতেছিলেন। দেখেন কবরের ভিতরে যে লাশটা ছিল, বিশাল বড় একটা মাথার খুলি পড়ে আছে। বৃষ্টির পানিতে ওই মাথার খুলিটা পানিতে ভরে গেল, পেয়ালার মতো পানি ভরাট হয়ে গেল। কিছু দূর জঙ্গল থেকে বিষধর একটা সাপ এসে সে পানির মধ্যে পানি পান করলো। পান করার কারণে পানির ভিতরে বিষ চলে গেল, পানিগুলো কালো বর্ণ হয়ে গেল। ইনি মনে মনে ভাবলেন, চিকিৎসা যখন হবেই না, কতদিন আর এখানে থাকবো? এই সাপের বিষের পানি আমি পান করি, পান করার পর আমি তো মারা যাব, আমাকে এখানে দাফন কাফন করা হবে, কয়দিন আর কষ্ট করব? এই মরণের কথা স্মরণ করিয়া তাড়াতাড়ি মরণ ভাবিয়া ওই পানিগুলো পান করলেন। পান করার সঙ্গে সঙ্গে আগে যে অসুস্থতা ছিল, আস্তে 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 উনি ভালো হইতে লাগলেন। যখন সুস্থ হয়ে গেলেন, লোকমান হাকিমের কাছে আবার গেলেন। হুজুর, আপনি বলছেন আমার কাছে তোমার চিকিৎসা নাই, কিন্তু আমি যখন সুস্থ ভালো হয়ে গেছি। লোকমান হাকিম চিন্তা করলেন, আপনার এই আসা এবং যাওয়ার মাঝখানে কি ঘটনা ঘটে গিয়েছিল, আমাকে যদি একটু বলতেন, আমি মনে তৃপ্তি নিতাম, একটু খুশি হতাম। এই দুনিয়ার মানুষ বিজ্ঞান, কোরআন থেকে বিজ্ঞান আজ পর্যন্ত কোনো বেদিন কলম ধরতে সাহস করে নাই যে বিজ্ঞান থেকে কোরআন, কোরআন থেকে বিজ্ঞান। আজ ক্যান্সারের ওষুধ কোথা থেকে আবিষ্কার হলো? আপনার বিষ শরীরের ভিতরে, ক্যান্সার আপনার শরীরের ভিতরে। এই চিকিৎসা হলো লোকমান হাকিমের। এই চিকিৎসা থেকে তারা এটা গ্রহণ করেছে, চিকিৎসা গ্রহণ করেছে। তার মানে হলো লোকমান হাকিমের কাছে যখন বর্ণনা দিলেন, আমি এরকম কবরস্থানে একটা ঝুপড়ি ঘর তৈরি করি, সেখানে মরণের জন্য প্রহর গুনছিলাম, কিন্তু আমার মৃত্যু হচ্ছিল না। আমি এরকম বৃষ্টির পানি মাথার খুলির মধ্যে জমা হওয়ার পরে, বিষাক্ত সাপ পানি পান করার পরে দেখলাম পানিগুলো কালো হয়ে গেছে। আমি ভাবলাম সাপের বিষ পানির মধ্যে ঢুকে গেছে, পানিগুলো পান করব, আমি তাহলে তাড়াতাড়ি মরতে পারবো। কেমন আমার আল্লাহ পাক এই পানি পান করার পর আমি আস্তে আস্তে ভালো হয়ে গেলাম। লোকমান হাকিম চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, এ বাবাজি, আমি বলছি আমার কাছে তোমার চিকিৎসা নেই, কারণ হলো যতটুক সাপের বিষের দরকার, বৃষ্টির পানি মানুষের মাথার খুলির মধ্যে জমা হওয়া দরকার। এই বয়ানগুলো, এই জিনিসগুলো এক জায়গায় কোনো মানুষের দ্বারাই এক জায়গায় করা কখনোই সম্ভব হতো না। কে করে দিয়েছেন? আল্লাহ। যিনি করে দিয়েছেন ইনি হলেন রব। বুঝতে পারছেন? কে করে দিয়েছেন বলেন? ইনি হলেন রব। এই রবের পরিচয় যদি একটার পর একটা, ঘন্টার পর ঘন্টা আমরা সকলেই আলেম ওলামা দিতে থাকি, আমার রবের পরিচয় শেষ হবে না। এই জন্য আল্লাহ পাক কিয়ামত কঠিন মুসিবতের দিনে সূরা আর রহমান তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন আর বলবেন, বান্দা বলো দেখি আমি কি দেইনি তোমাকে। হ্যাঁ, আমি তোমাদেরকে কি দেইনি বলো দেখি। তাহলে আজ যদি আমরা সকলেই একটা ফ্যামিলির ভিতরে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে অল ফ্যামিলি, যদি আমরা কোরআন শিখি এবং কোরআন অনুযায়ী আমার জীবন গড়তে পারি, তাহলে ওই ঘরটা, ওই বাড়িটা, ওই বাসাটা বলেন তো কেমন হবে? আমার একজন বোন ঢাকা শহরে আসছে বেড়াইতে, 7 দিন পরে গেছে, সাক্ষাৎ হলো, সালাম কালাম হলো, বললো যে ভাই আমি ঢাকায় ভাগিনার শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছিলাম, ওখানে যে আমার মনে হলো মনে হয় জান্নাতের নিয়ামতে আসছি। খুশি হলেন না? শুনলেন? পরে খুশি হবেন। কারণ হলো রাত যখন 3:30 বাজে, 6-7 বছরের বাচ্চা, তাকে ডাকা লাগে না, ওযু করে অটোমেটিকলি যার যে বাসায় আছে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। বলেন কেমন লাগে? আসলে করে দেখেন না কেন?
কথা বোঝেন না? ওই যে বলছিলাম বিশ্বাস অনুযায়ী আমরা কাজ করি না। যারা কাজ করছে তারা ফল পাইছে কিনা বলেন দেখি। এই বাচ্চা কয়টা মেহনত করছে, ফল পাইলো কিনা? যারা বাচ্চা দিছে এরা ফল পাইলো কিনা? আমরা সাধারণ একটা কাপড় দিলাম, কয় টাকার দাম, এটা জায়নামাজ দিলাম, আমি বলছিলাম ওটা করে ভালো টুপি দিতে, যেহেতু আল্লাহর হাবিব ঘোষণা করছেন হাসরের মাঠে হাফেজদের বাবাদের মাথায় মতির মেম্বরে বসানো হবে আর নূরের তাজ মাথায় পরায় দেওয়া হবে। সেই নূরের তাজ এমন হবে যে পূর্ণিমার চাঁদ উঠলে যেরকম এর চাইতে উজ্জ্বল হবে তাদের হাফেজদের বাবার মাথার তাজের আলো। এই কথাটা যদি আমরা বিশ্বাস করতে, আমাদের প্রত্যেকটি বাচ্চা দেওয়া দরকার। আপনি এখানে বাচ্চাকে কমপক্ষে নুরানিতে 3 থেকে 4 বছর পড়ান, তারপর আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, কি বানান, এই যে ভিত্তিটা আমার মজবুত হবে। ঠিক আছে, 3 তলা ভিত্তি যদি আপনি নরমাল রড দিয়ে করেন, এই ভিত্তি কি টিকবে? কথা বলেন। মানুষ 3 তলা ভিত্তি দেয়, তারপরে মনের আশা থাকে কি যে আমি করতে না পারলেও আমার পরবর্তী যারা আসবে, আমার ছেলে নাতিপুতিরা, তারা যেন করতে পারে, ভিত্তিটা ভালো করে দিয়ে যায়। যেহেতু ঢাকা শহরের জায়গার দাম বেশি, ঠিক না বেঠি? যারা নরমাল দিচ্ছে তারা আফসোস করতেছে এখন। ঠিক আছে, হ্যাঁ, আপনার ভিত্তি যদি ভালো হয় তাহলে আপনার ওই বিল্ডিং এর উপরে আপনার পরবর্তী যারা আসবে তারা সেটার উপরে বসবাস করতে পারবে। উদাহরণ এই, আপনার ছেলে যদি আপনি ভিত্তি ভালো করে দেন, এরপরে আপনার নাতিরা আসবে, আপনার ছেলের বউয়েরা আসবে, জামাইরা আসবে, আত্মীয় স্বজন আসবে, যখন এসে দেখবে যে আপনার বাড়িতে সবাই নামাজ পড়ে, ওনাকে নামাজ করার কথা বলাও লাগবে না, উনি কি বসে থাকবে? আমার বাসায় আপনি গেলেন, যা যদি দেখেন সবাই আমরা নামাজে চলে গেলাম, আপনি কার সাথে গল্প করবেন? এই বা বুড়ির বাজারে যদি আজান হয়ে গেলে, আজানের সঙ্গে সঙ্গে যদি মসজিদে আমরা সবাই মুসলমান যারা সবাই নামাজে চলে যায়, আমার তো মনে হয় হিন্দু দোকানে বসে থাকবে না, কার সাথে বসে থাকবো? ভাই, মুসলমান ভাইরা তো সবাই নামাজে চলে গেছে, গল্প করার লোক তো নাই। এখন ঠিক না ভাই? কিন্তু আজান হইতেছে, আপনি টানতে আছেন, আজান হইতেছে আমি চা খাইতে আছেন, আজান হইতেছে আপনি গল্প করতে আছেন, আজান হইতেছে আপনার মোবাইল চলতে আছে, ঠিক না ভাই? ঠিক বসা হলেন ভাই, হ্যাঁ, খালি পরামর্শ করার জন্য আসছে, অন্য কিছু না। আমি তো আপনাদেরই একজন ভাই। এই সাধারণ ভাষায় যে কথাটা বললাম, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আজানটা যে দেওয়া হয়, এই আজানের দাম কত? কি কর, আজানের দাম বুঝি কখন জানেন? যখন সাইক্লোন ঘূর্ণিঝড় আসে, তখন আজানের দাম বুঝি, তাই না? হিন্দুরাও বলে আল্লাহু আকবার। লোকের মধ্যে দেখেন না, যখন ঝড় তুফান উঠে লঞ্চের ভিতরে দেখেন না, তখন আজানের গুরুত্ব। তাড়াতাড়ি আজান দাও, ঝড় তুফান থাকুক। আহা, আপনার আমার সকলের জন্য একটা ঝড় তুফান সামনে আছে, সেটার নাম কি বলেন দেখি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ বাবা, আমার এই ছোট ভাই, আমার 2 বছরের ছোট ছেলেটা রংপুর বিভাগের মধ্যে কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয়েছে। নাজমুল হাসান সার্চ দিলেই পাবেন। কার বাবা? এই তো ঈদুল ফিতরের 2 দিন পরে বিল্ডিং বাড়ি সাজাইছে, ছেলেকে বিবাহ করাবে, মনে মনে প্ল্যান নিছে, বিল্ডিং ঘর সাজাইয়া ঘরটা সাজগোজ করার জন্য প্ল্যান নিছে, দোয়া করবে। ওই দিন তার দোয়া, নতুন বাসা করবে, দোয়া করবে। কিন্তু আমার আল্লাহ পাক বলেন, দোয়া করবি কিন্তু তোর জীবিত অবস্থায় দোয়া হবে না, তোর দোয়াটা শেষ দোয়া হবে ওই দিন বিকাল বেলায়। তাই অসুস্থ হয়ে গেল, রংপুর যাইতে যাইতেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এ বাবা, আপনারও হবে, আমারও হবে। হবে কি হবে না? সমস্ত প্রোগ্রাম পরে থাকবে, সমস্ত বিল্ডিং, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে সব পড়ে থাকবে। কিন্তু আপনি যখন খালি হাত নিয়ে সোজা হয়ে যখন শুয়ে যাবেন, আপনার কাছে যদি একজন হাফেজ, একজন কোরআন তেলাওয়াতকারী ছেলে মেয়ে থাকে, দেখবেন চোখের পানিগুলো পড়তে থাকবে, আর বাবা সেখানে বসে বসে বলার অপেক্ষা করবে না, কোরআন তেলাওয়াত করতে থাকবে। এ বাবা, ওই ভাইটা আবার ওই ছেলেকে হাফেজ বানাইছে। বলেন দেখি, আমরা সকলেই 1 লক্ষ মানুষ যদি ওনার জানাজায় দাঁড়ায়, আর ছেলে যদি বাবার লাশ সামনে নিয়ে জানাজায় দাঁড়ায়, জানাজার দোয়া কি 100 বার হবে?
হে বাবা, এটা আপনারও দরকার, আমারও দরকার, মুখে মুখে বললে হবে না, এই দরকার অনুযায়ী আমাদের কাজ করে দেখাইতে হবে, ঠিক না ঠিক? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার, এখানে আপনিও যেরকম আমিও সেরকম, কিন্তু আপনি আমি মারা গেলে কেউ খোঁজ খবর নেয় না। আমাদের দেশে এবং বিদেশে এমনও কতগুলো লোক মারা যায়, সারা বিশ্বের মানুষ তার জন্য দোয়া করে এবং তার কবর জিয়ারতের জন্য যায়, ঠিক না ঠিক? আমাদের কুড়িগ্রামে আমাদের একটা মুজাহিদ ভাই, নাম হলো বশির উদ্দিন মুন্সি, কিন্তু চরমনায় মুরিদ হওয়ার কারণে, জিকির বেশি করার কারণে নাম হয়েছে ঘুঘু মুন্সি। কি নাম? বয়ান শুনছেন সবাই, বয়ান করা আমার মকসুদ না। এ বাবা, 3 বার তার লাশটা উঠানো হয়, আবার কবর স্থানান্তর করা হয়। 32 বছর পর লাশ উঠানো হয়েছে, তার দাড়ির মধ্যে যে মেহেন্দি ছিল, মেহেন্দি গুলো চিকচিক করতেছে। সুবহানাল্লাহ কবেন না বাবা, এটাও মানুষ ছিল, আপনিও আমিও মানুষ। আমরা একটু জানাজার লেট হয়ে গেলে, যদি 2-3 ঘন্টা চলে যায়, ঢাকা থেকে মেহমান আসতেছে, তাড়াতাড়ি করে লাশ থাকবে না। এ বাবা, আপনার আমার লাশ ফ্যান লাগাইয়া বরফ লাগাইয়া ঠিক রাখা যায় না, আর মাটির ভিতরে 32 বছর পরও লাশ ভালো পাওয়া যায়, সুঘ্রাণ পাওয়া যায়, গাড়ির মধ্যে মেহেন্দিগুলো চকচকা দেখা যায়। হাজারো প্রমাণ আছে, আপনি খেয়াল করে দেখেন, এই লোকগুলো 5 ওয়াক্ত নামাজি, জাকিরিন ছিল, আল্লাহওয়ালা ছিল, আল্লাহকে ভুলে নাই। আল্লাহ পাক বলে দিবেন, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমার আল্লাহ পাক বলেন, দুনিয়ার সবাই যখন ভুলে যাবে, আমি আল্লাহ তোমাকে ভুলবো না। যদি সবাই যখন ঘুমিয়ে যায়, তখন যদি আমাকে স্মরণ করতে পারো, এখান ঠিক না বেঁচে সবাই ঘুমায় গেছে, আমরা 5 ওয়াক্ত নামাজ, কেউ কেউ বলে সমাজ দেখানো, মানুষ দেখানো নামাজ পড়ি, কিন্তু আমরা যদি রাত 3টা 3:30টার সময় ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়া যাই, তখন এই কথা বলার অবকাশ আর রাখে না যে মানুষের জন্য, সমাজের জন্য মানুষ কি বলবে, এই জন্য নামাজ পড়ে, এটা বলার অপেক্ষা রাখে? এই জন্য নফল ইবাদত যে বেশি বেশি করে, ফরজ তো করবেই, নফল ইবাদত যে বেশি বেশি করবে, আল্লাহ পাক বলেন সে তত আমাদের কাছে আসতে পারবে। যে নফল ইবাদত বেশি করবে, সে তত আল্লাহ পাকের কাছে আসতে পারবে। এই কোরআন তেলাওয়াত, কোরআন শেখা হলো ফরজ, শেখা কি ফরজ, আর সব সময়ের জন্য তেলাওয়াত করা হলো নফল। সব সময়ের জন্য তেলাওয়াত করা কি নফল, কিন্তু আমরা ফরজই খবর নেই। কি কারণ? যখন মাটি দিতে যাই, আমি যদি একটু দূরে থাকি, ইমামতি করি, তো যদি দূরে থাকি, ইমাম সাহেব কই গেল, কে ভাই জানাজা হয়ে গেছে, দাফন করতেছেন আপনাদের লাশ, মহিলা হোক আর পুরুষ হোক, কোনো খবর নেই, ইমাম সাহেব দোয়া করে দেন। কি কারণ? আপনাদের এখানে করে না? ইমাম সাহেব যদি একটু গরিমসি করে, আর লাশটা যদি সেরকম হোমরা সোমরা লোকের হয়, ওরে ভাব কত। হ্যাঁ, এখন ঠিক না? আমি দোয়া করে দিলে হবে। জানাজা পড়তেছেন, দেখেন, আমি আমার ওখানে যতগুলো জানাজা হয় পড়াই জমাতি বলি, ভাই দেখেন, জানাজা আপনার বাবার জানাজা, আপনি আপনার বাবার জানাজার দাঁড়াইছেন, আপনি জানাজার দোয়া জানেন, পরীক্ষা করেন। একদিন জুমার দিন, শুক্রবারের দিন যদি এইটা পরীক্ষা করেন, কি কন? কিন্তু যদি পরীক্ষা করে ওই দিন আসরের পরে ইমাম সাহেবের চাকরি থাকবেন, নামাজ পড়বেন গেছি, এত লোকের মাধ্যমে দাঁড় করায় আপনি আল্লাহ মাগফিরিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা দোয়া আপনি জিজ্ঞেস করবেন, ইন্টারভিউ নেওয়ার জন্য আপনি হুকুম দিছি কিনা? আপনি আসবেন, নামাজ পড়বেন, হাদিয়া নেবেন, চলে যাবেন। আসলে কি এটাই দায়িত্ব? ভাই গোসা হলেন আমার কথা, আমার আব্বার জানাজা দাঁড়াইছে, আমি দোয়া বলতে পারবো, কত বড় কষ্ট। আমি 8 বছর হলো ইমামতি করি, মানুষের ইমামতি করে তো বক্তব্য দেওয়াই না। আমি গেল শুক্রবারে, আজকে যে শুক্রবার, 2 জনে দিয়ে আসছে দায়িত্ব, শুক্রবারে আলোচনা করছে যে ভাই বলেন, এই যে আমি এতদিন হলো শুক্রবারে যদি একটা করে মুসল্লি আমার পরিপূর্ণ মুসল্লি হতো, তাহলে আপনাদের এখানে 18 বছর হলো ইমামতি করি, তাহলে কতগুলো মুসল্লি হতো? বছরে 60 জন। বছরে কয়জন? 60 জন। একটা করে যদি হয়, মানে মাসে। কিন্তু এই 18 বছরে আমি কি কন 18 জন পরিপূর্ণ বানাইতে পারিনি। কথা বুঝতে পারছেন? আমার ব্যর্থতা আমি বলতেছি।
কারণ হলো আপনাদেরকে যেটা বুঝাইতে চাই আপনারা সেটা বুঝেও না বোঝার ভান ধরেন, বুঝেও না বোঝার ভান ধরেন, কিন্তু বুঝেন কখন? যখন সময় শেষ হয়ে যায়। আল্লাহ, তাহলে আমরা এখন সুন্দর একটা পরিবেশে সুন্দর জিনিস দেখার পরও আপনার কি অবিশ্বাস আছে? এই যে একটা বাচ্চা কোরআন তেলাওয়াত করলো, এই বাচ্চাটা মনে করেন এই এলাকার ভিতরে যিনি মনে করেন এমপি, নামাজ পড়তে গেছে, এখন এই ছেলে নামাজ পড়তে গেছে, ইমাম সাহেব নাই, এখন নামাজ পড়বে কেটা বলেন? বলেন, এই ছেলেটা পড়াবে না এমপি সাহেব পড়াবে? যদি এমপি সাহেব যোগ্য থাকে তাই না পড়াইতে পারবে, আর যদি না যোগ্যতা না থাকে। হ্যাঁ, এই ব্যাপারে সামান্য একটা ওয়াকিয়া বলি। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের ভিতরে একজন বাচ্চা ছিলেন, বাচ্চা হারুন আর রশিদ। নাম কি? বাচ্চা হারুন আর রশিদ। নাম তো সবাই জানেন, এটা নাম করা সুনাম ধরার জন্য। ইনি ঘোড়ার গাড়ি নিয়ে এক জায়গায় সফরে যাইতেছে, আজান হয়ে গেছে, ঘোড়ার গাড়ি থামাইয়া নামাজে চলে গেছে। তখনকার বাচ্চাগুলো দেখেন, ঘোড়ার গাড়ি কি করছে? থামায়া নামাজে চলে গেছে। কিন্তু ঘোড়ার গাড়িওয়ালা, যিনি ঘোড়া গাড়ি চালাইতো, ইনি ছিলেন একজন ইহুদি, বিধর্মী। নামাজ পড়তে গেছে, উনি একটু দরজায় দাঁড়ায় দেখতেছে যে বাচ্চা কিভাবে নামাজ পড়ে, আমি একটু দেখি, মন চায় না দেখতে? হ্যাঁ, দেখে বাচ্চার মাথায়, বাচ্চা হারুন আর রশিদের মাথায় যে স্বর্ণ খচিত রাজ মুকুট ছিল, এই মুকুটটা সেজদা দেওয়ার সময় অনেক সময় টুপি খুলে যায় না? আমরা তো টুপিও পরি অন্যরকম, একেবারে মানে টিলটিলে টুপি পরি। হ্যাঁ, আমরা যদি এগুলো কিছু খবর যায়, হুজুরি এত দোষ ধরে গেল, দোষ খালি আপনারা ধরবেন, আমরা ধরবো কে? হুজুর যদি জোরে যায় কয় দাওয়াত পাইছে, যদি আসতে যায় কয় পরার বাড়ি খাইছে, দেখেন নড়তে পারে না। হ্যাঁ, যদি নিচের দিকে তাকায় কয় পয়সা হারাইছে নাকি হুজুর, আর যদি এদিক ওদিক তাকায় কয় হুজুরের চোখ খারাপ হয়েছে। কি কোন ঠিক না? আর আমরা যদি আপনাদের একটু শিক্ষণীয় ব্যাপার, কি কোন ঠিক না, টুপি মাথার দেবেন, নামাজের সময় যেন উড়ে না যায়, বাতাস পেলে যেন উড়ে না যায়, এমন একটা টুপি পরবেন মজবুত করে। যদি পরেন মাথায় পাগড়ি পরবেন, অসুবিধা কি? পাগড়ি অনেক উপকারী জিনিস, অনেক উপকারী জিনিস। যাই হোক, ওদিকে যাই না। স্বর্ণ খচিত মাথার মুকুটটা খুলে সামনে যে নামাজ পড়তেছে তার পায়ের কাছে চলে গেছে, কিন্তু লক্ষ্য করে দেখে যার পায়ের কাছে গেছে উনি হলেন বাচ্চা হারুন আর রশিদের একজন মানে বাড়িতে কাজ করানোওয়ালা লোক, চাকর যাকে বলা হয়। গোলাম বললে আবার অনেক লোক ধরে বলা হবে যে হুজুর গোলাম বললো, গোলাম বলা যাবে না। ঠিক আছে? এখন এই ইহুদি চিন্তা করলো, হায় রে, ওনার বাড়িতে কাজ করে কাজের লোকের পায়ের কাছে ওনার রাস মুকুট গেল, ওনার কোনো আফসোস নাই। তার মানে হলো ওনার দিলের মধ্যে বুঝ এসে গেল, আল্লাহ আসলে হেদায়েত দিবে তো। ওনার অন্তরের ভিতরে বুঝ এসে গেল যে এটা এমনই ধর্ম, এই ঘরের মধ্যে ঢুকলে রাজা, বাচ্চা, ফকির, মিসকিন কোনো ভেদাভেদ থাকে না, সব একাকার হয়ে যায়, আল্লাহর সঙ্গে তারা বিলীন হয়ে যায়। রাজমুকুট খুললো না পাগড়ি খুললো, গোলাম আছে না বাচ্চা আছে, দেখার কোনো টাইম নাই। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি দাঁড়াইছি, আমি একজন আল্লাহর গোলাম, এটাই আমার পরিচয়। ঠিক না ভাই? এই জায়গায় এইরকম যখন আপনার আমার দিলের ভিতরে পরিবর্তন আসবে, আপনার ঘরের ভিতরে পরিবর্তন আসবে, সমাজের ভিতরে পরিবর্তন আসবে, রাষ্ট্রের ভিতরে পরিবর্তন আসবে, তখন বলেন তো এই রাষ্ট্র, এই সমাজ, এই আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কেমন সুন্দর হবে বলেন দেখি। আফগানিস্তানে এখন কোন চোর আছে? সেদিন আমাদের একজন মুরব্বী, ওনার ওয়াজ, আমি তো যাইনি আফগানিস্তান, ওনার কথা, দোকান থেকে সবাই নামাজে চলে গেছে, স্বর্ণ গয়না বিভিন্ন ধরনের টাকা পয়সা দোকানের সামনে পড়ে আছে। কয় ভাই থুয়ে যে চলে গেছে, চোরে নিবে না? কয় চোরও নামাজ পড়তে গেছে। চোর কি হয়েছে? নামাজ পড়তে গেছে। এই পরিবেশটা কেমনি হয়েছে বলেন দেখি। যদি ভাবতো যে 1 টাকার বিনিময়, 1 পয়সার বিনিময় আমার 70 রাকাত কবুলাদি ফরজ নামাজের সওয়াব দেওয়া লাগবে, একজনের যদি 1 টাকা বা 1 পয়সা যদি আমি হারাম ভাবে খাই, আমি যদি শোধ করতে না পারি, আমার যদি ফরজ আমল না থাকে, তাহলে ওই সমপরিমাণ গুনাহ আমার নেওয়া লাগবে। এটা যদি মনে মনে ভাবতো, কখনোই গুনার ধারে কাছে যাইতো? কিন্তু আমরা কি করি বলেন দেখি। এক রিস্কাওয়ালা
10 লক্ষ টাকা পায়া মাইকিং করে দিয়ে দেয়, আর একজন ভালো ভদ্রলোক 10 টাকার নোট পাইলে আস্তে করে উঠে পকেটে থুয়ে দেয়। আছে না এরকম লোক? কারণ কি? কারণ হলো আমরা যেরকম স্বভাবের, যেরকম নিয়তের, যেরকম ইখলাসের আমরা চলাফেরা করি, আল্লাহ পাক আমাদেরকে সেরকমই দান করে। ঠিক না ভাই? একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেওবন্দ মাদ্রাসার একজন শিক্ষক, আমাদের মুরব্বী আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, ইনি দিল্লির মধ্যে আসছেন, এসে শোনেন তার ছাত্রদের কাছে, তার ভক্তদের কাছে শুনতেছেন একজন খ্রিস্টান একটা বাইবেল নিয়ে আসছে। এই বাইবেলটা নিয়ে মুসলমানদের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, প্রতিযোগিতা করছে, আমার এই বাইবেল আগুনে দিব আর তোমাদের কোরআন শরীফ আগুনে দিব। যদি বাইবেল পুড়ে যায় আমার ধর্ম মিথ্যা, আর যদি কোরআন পুড়ে যায় তোমাদের ধর্ম মিথ্যা। সবাই মুসলমানেরা পেরেশান হয়ে গেল। এমন সময় যখন শায়েখকে দেখছেন, সবার দিলের মধ্যে সান্ত্বনা এসে গেছে। হুজুরের কাছে গেছে, হুজুর এই সমাচার, বলে খ্রিস্টানকে ডাকো। ডাকা হলো, মঞ্চ তৈরি করা হলো। খ্রিস্টান কোরআনুল কারীম নিয়ে চলে আসছেন, মুসলমানেরা বাইবেল নিয়ে খ্রিস্টান চলে আসছেন। বলতেছেন হুজুর আমার অন্য কোনো কথা ওয়াজ নসিহত শুনতে চাই না, পরীক্ষা হলো একটাই, আপনাদের ধর্মগ্রন্থ যদি সত্য হয় আগুনে দিব, পুড়বে না, আর আমাদের কোরআনুল কারীম যদি সত্য হয় আগুনে দিব, যেটা পুড়বে না সেটাই হলো সত্য। আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই আপনাদের ধর্মগ্রন্থ আগুনে পুড়তে পারে, আপনাদের আফসোস নাই, কিন্তু আমাদের ধর্মগ্রন্থ আগুনে পুড়বে, আমরা সে তামসা দেখবো, কখনো হতে পারে না। ভাই আপনি বাইবেল আপনার বুকে বাঁধেন, আর আমাদের কোরআনুল কারীম আমি বুকে বাঁধি, আপনিও আগুনের ভিতরে ঢুকবেন, আমিও আগুনের ভিতরে ঢুকবো, ধর্মগ্রন্থ পড়বে আর আমরা ধর্মের পাগল, আমরা পুরবো না, তা হতে পারে না। যখন এই কথা বললেন তখন খ্রিস্টান চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর আপনার কাছে আমি সারেন্ডার হয়ে গেলাম, সমর্থন দিয়ে দিলাম। তার মানে হলো আপনার বাইবেলের ভিতরে আমি মেডিসিন লাগাইছি, এমন মেডিসিন দিয়েছি বাইবেল যদি আগুনে দেই পুড়বে না, কিন্তু আমার শরীরে তো কোনো মেডিসিন লাগানো হয় না। আমার আল্লাহ পাক বলেন, কোরআনুল কারীমের ধারক বাহক যারা, এরা যদি কোরআনুল কারীমের মেডিসিন তাদের শরীরে লাগানো লাগবে না, কোরআনুল কারীম তো ভিতরেই ঢুকে গেছে। ঠিক না বেঠিক? এই দুনিয়ার মানুষ হাফেজরা যদি গুনার কারণে জাহান্নামেও যায়, হাদিসে আসছে এই হাফেজদের সিনাটা জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। এ বাবা, কোরআনুল কারীম এমন একটা জিনিস, এমন একটা ধর্মগ্রন্থ, এমন একটা কালাম আমাদেরকে আল্লাহ দান করেছে। এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে আপনার লাভ, আপনার বাবা মার লাভ, আপনার দাদা দাদির লাভ, আপনার 10টা শ্রেণীর লোক আপনার কোরআন তেলাওয়াতে লাভবান হবে। এক নাম্বার হলো আপনি তেলাওয়াত করবেন, আপনি লাভবান হবেন, আপনার বাবা মা হবে, আপনার নানা নানি হবে, আপনি যার বাড়িতে খাইয়া লেখাপড়া করেছেন তিনিও লাভবান হবেন। এমনি তো আর খান না। একজন তালিবে ইলমকে যদি কেউ সম্মান ইজ্জত করে, আল্লাহ পাক বলেন সে তালিবে ইলমকে সম্মান ইজ্জত করলো না, সে যেন আমি আল্লাহ রাসূলকে সম্মান ইজ্জত করলো। আল্লাহ পাক বলেন আমার রাসূলকে যারা সম্মান ইজ্জত করলো, সে যেন আমি আল্লাহকেই সম্মান ইজ্জত করলো। এ বাবাজি, দেশের ভিতরে, পৃথিবীর ভিতরে সুনাম ধন্য একজন বাচ্চা, এই বাচ্চাটা ভারতবর্ষের ভিতরে 26 বার তার সেনাবাহিনী পাঠাইছে, মুসলমানদেরকে
দেশ দখল করে ক্ষমতা নেওয়ার জন্য এই বাদশার নাম হলো সুলতান মাহমুদ গজনবী। নাম কি? সুলতান মাহমুদ গজনবী। এই ভারতবর্ষে 26 বার তার সেনাবাহিনী দিয়ে আক্রমণ করেছে, বিজয় অর্জন করতে পারে নাই। লাস্টে তিনি নিজেই ভারতবর্ষের সেনাবাহিনী নিয়ে আক্রমণ করেছেন এবং জয়লাভ করেছেন। মুসলমানদের হাতে ভারতবর্ষ মুসলমানদের হাতে দিয়ে আবার উনি ওনার দেশে চলে গেছেন। কিন্তু এই সুলতান মাহমুদ গজনবীর মনের ভিতরে 3টা প্রশ্ন ছিল। 3টা প্রশ্ন কি? 1 নম্বর প্রশ্ন হলো, আমার যিনি বাবা, ইনি আমার আসল বাবা না নকল বাবা, আমি তো জানি না, বাবার পরিচয় আমরা জানি। 2 নম্বর প্রশ্ন হলো, আলেমরা বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা বলে নবীর ওয়ারিস। কোন সূত্রে ওয়ারিস, এটা হাদিস কিনা মনের মধ্যে সন্দেহ, কাউকে বলে না। বাদশা কিন্তু ধার্মিক। 3 নম্বর প্রশ্ন হলো, আখেরাত, সবাই ওয়াজ নসিহত করে, আসলে আখেরাত আছে কি না? প্রশ্ন 3টা কি? কঠিন না সহজ? মনের মধ্যে কাউকে বলে না। খাদেমকে সঙ্গে নিয়ে রাত্রি বেলায় ভ্রমণ করতেছে, ভালো মন্দ দেখতেছে, দেশের মানুষ কিভাবে চলাফেরা করে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে দূরে একটা বাতি টিম টিম করে জ্বলে, বাতিটা নিভে যায়। আবার ওই বাচ্চাটা দূরে থেকে আলোটা আবার একটা আলো থেকে আলো ধরায় নিয়ে আসে। দেখে যে কাছে যখন গেলেন, যা দেখেন বাচ্চাটা কোরআন তেলাওয়াত করতেছে। বাতাসে বারবার বাতিটা নিভে যায়, বাতিটা হালকা, অল্প বাতাসেই নিভে যায়। কিন্তু সুলতান মাহমুদ গজনবীর খাদেমের হাতে স্বর্ণের একটা মশাল ছিল। কিসের? স্বর্ণের মশাল। মশাল আগে ছিল আপনাদের ঢাকা শহরে, ছিল কি ছিল না? আমাদের রংপুর ডিস্ট্রিক্টে আগে বিভিন্ন দোকানে হেজার, হেরিকেন, নম্পো আর মশাল, বাঁশের সুঙ্গা দিয়ে হোক আর লোহার পাইপ দিয়ে হোক, ওই পাট দিয়া বা পাটের বস্তা দিয়ে মশাল জ্বালাইতো। হ্যাঁ, এখনো বিভিন্ন ধরনের মশাল মিছিল হয় না? গ্রাম অঞ্চলে হোক আর না হোক, ঢাকা শহরে হয়, মশাল মিছিল হয়। এইটার নাম হলো মশাল। হাতের মধ্যে দামি একটা মশাল ছিল। সুলতান মাহমুদ দিলের মধ্যে, মনের মধ্যে জাগলো, এই মাদ্রাসার তালবিলে একটা কিতাব পড়তেছে, কালকে মনে হয় সবক দেওয়া লাগবে হুজুরের কাছে, এই জন্য বড় কষ্ট করতেছে। এই খাদেম, আমার এই মূল্যবান তেল ভর্তি মশালটা ওই ছাত্রদের দিয়ে আসো। ওয়াজ শুনতেন সবাই, আমি আগেই বলে নিচ্ছি, ওয়াজ সবাই জানেন, আমি খালি আপনাদের মনে করে দেই। মশালটা দিয়ে আসছেন, দিয়ে এসে রাত্রি বেলায় নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়ে একটু আরামের জন্য চোখ বন্ধ করে একটু শুইছেন। শোয়ার পরে আপনার আমার যে ইহজগতের সাফায়াতকারী, পরজগতের কান্ডারি আমার দয়াল নবী সুলতান মাহমুদ নবীর সিতারের মধ্যে, মাথার মধ্যে হাত গোলা করতেছে। সুলতান মাহমুদ, হে সর্ববেনীর বেটা সুলতান মাহমুদ, আমার এক ওয়ারিসকে তুমি দুনিয়ার একটা মশাল আলো দিয়ে সহযোগিতা করেছো, আখেরাতে আল্লাহ পাক তোমাকে জান্নাতের উচ্চ মাকাম, উচ্চ নিয়ামত তোমাকে দান করবে। উনি ঘুম থেকে থরথর থরথর করে কাঁপতে কাঁপতে উঠলেন। হারি, কত নামাজ পড়ি, কত আল্লাহর কাছে কান্দাকাটি করি, কোনোদিন আল্লাহর হাবিবকে আমি স্বপ্ন যুগে দেখতে পারলাম না। তাহলে আজকে আমার মনের ভিতরে যে 3টা প্রশ্ন ছিল, 1 নম্বর হলো আমার বাবা সর্বজ্ঞানী, আমার মা বলছে আমার আসল বাবা কিনা, আর আখেরাত আছে কিনা, আলেমরা আসলে আমার আল্লাহ রাসূল ওয়ারিস কিনা। এটা কোনো মৌলবীর কাছ থেকে, কোনো আলেমের কাছ থেকে আমার মাসলা শুনতে হলো না। আমার দয়াল নবী সরাসরি আমাকে এসে 3টা প্রশ্নের জবাব এক কথাই দিয়ে গেলেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আবার নামাজে দাঁড়ায় গেলেন। তাহলে এর দ্বারাই আমরা কি বুঝতে পারলাম? আলেমরা আসলে আল্লাহর নবীর ওয়ারিস কিনা। বলেন, ওয়ারিস কি? সে এই ইলমে উনি যে দায়িত্বটা আমাকে দিয়ে গেছেন, এই দায়িত্ব যদি আমি পালন করি, আপনি যদি একটা শব্দ শিখেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আপনি যদি একটা শব্দ শিখেন, একটা আয়াতও শিখেন, একটা হাদিসও যদি আপনি মুখস্থ করেন, এটা আরেকজনকে শিখিয়ে যান। কি করেন? ঠিক না ভাই? এই শিক্ষা ধারাবাহিকতা অনুযায়ী আজ আমাদের এই ১৫০০ বছর পরে এখনো সারা পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ কোরআন তৈরি হইতেছে। ঠিক না ভাই? পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ, এমন কোন জাতি নাই তাদের ধর্মগ্রন্থের একজন হাফেজ দেখাইতে পারবে। আমাদের বাংলাদেশে এমনও হাফেজ আছে 1 মাসে 30 দিনে হাফেজ হয়েছে, প্রতিদিন 1 পারা, যেটা পড়ে সেটাই মুখস্থ। আমাদের বাংলাদেশে আছে। শুকরিয়া আদায় করবেন।
তাহলে এর চাইতে আর টাটকা একবারে নগদ পুরস্কার, এর চাইতে নগদ কথা কোথায় পাবেন? কি কর এই কোরআনুল কারীম কি সাধারণ মনে করছেন? কত কিসিমের আয়াত, একই শব্দ বারে বারে আছে। হ্যাঁ, একই আয়াত এই জায়গায় আছে, আরো 3 জায়গায় আছে। কি কর? আর এই আমাদের বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র, আমাদের বাংলাদেশের এই কোরআনের পাখিগুলো 300, 200, 100 কি কর এরকম দেশের ভিতরে প্রতিযোগিতা করে আমাদের দেশে আমাদের নামকে স্বর্ণের অক্ষরে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে ধরে রাখছে একমাত্র কোরআনের পরিচয়। ঠিক না ভাই? সারা বিশ্বের মানুষ এই বিশ্ব ইজতেমার জায়গায় স্থান লটারি করছে। আমাদের বাংলাদেশটা ছোট্ট একটি দেশ, আল্লাহ পাক এই লটারিতে আমাদের টঙ্গীর ইজতেমার নাম উঠে গেছে। কি আর মাঠ ছিল না? এটা আমাদের জন্য নিয়ামত নয়? কিন্তু আমাদের দুঃখের বিষয়, আমাদের কষ্টের বিষয়, আমাদের ঢাকা শহরের নাম সারা বিশ্বের যে মসজিদ নগরী একটা শহর যদি থাকে, বাংলাদেশে সেটা ঢাকা শহর আছে। কি বলেন? ঠিক না ভাই? কিন্তু এই মসজিদ নগরী থেকে আমার লাভ কি? আমি মসজিদ ওয়ালা হতে পারছি, কিন্তু মুসল্লি হতে পারিনি। কথা বুঝাইতে পারছি ভাই? হ্যাঁ, মসজিদ ওয়ালা হয়েছি আমরা, আমার দাদা দিয়ে গেছে, আমার বাবা দিয়ে গেছে, আমি দিয়ে গেছি মতান্তরে মসজিদ ওয়ালা হয়েছি। আমরা মসজিদ অমক এসি লাগাইছি, 7 তলা করছি, প্রতি শুক্রবারে 50,000 টাকা আমাদের ইনকাম আসে। এই মসজিদ ওয়ালা হয়েছে, কিন্তু মুসল্লি হতে পারিনি। গোসা হলেন আমার কথা? তাহলে আমরা যদি আসলে প্রকৃত পক্ষে মুসলমান হতাম, আমরা যদি দিনদার হতাম, কোরআনওয়ালা হতাম, তাহলে আমাদের এই এতদিন এত ওয়াজ করা লাগতো না। আমার বাচ্চা হওয়ার সাথে সাথেই আমার কি দায়িত্ব, এখানে যারা আছেন আমি সহ সকলকে যদি জিজ্ঞেস করি, বলেন একটা সন্তানের বাবা মার জন্য কি দায়িত্ব? বাবা জানে না। সন্তানকে জিজ্ঞেস করি, বাবা তোমার বাবা মার উপরে তোমার কি হক, কি দায়িত্ব? হুজুর আমিও জানি না। কি করেন? খালি জানি নার মধ্যে আমরা চলতেছি। ঠিক না ভাই? ঠিক। কি করে এখন বাচ্চা হওয়ার পরে দেখেন মোবাইলে রেকর্ডিং আজান নিয়ে শোনায়। আগে বাচ্চা হলে কি করতো? হুজুরকে দেখে নিয়ে আজান দেওয়া। এখন কি করে বলেন দেখি? মোবাইল রেকর্ডিং আজান কানের মধ্যে শোনায়। দেখবেন ওই বাচ্চা মানে কেবল খালি চোখ মুখ ফুটছে, হাত পা নড়াইতে পারে, ওই মোবাইল ছাড়া আর বোঝে না। কি ভাই বানায় বললাম কথাটা? আপনি ওই মোবাইলের কিছুই জানেন না, ওই দেখবেন আঙ্গুল দিয়ে টিপা টিপি করে কোন জায়গা কি আছে সব বের করতেছে। ঠিক আছে? অবাস্তব কথা বললাম? হ্যাঁ, আপনি এটা মোবাইল, এটা যেরকম গতি তার চেয়ে বেশি হলো ক্ষতি। এটা যেরকম গতি তার চাইতে বেশি কি? সাইকেল অ্যাক্সিডেন্ট হলে খাল বাকলা উঠে, ছাল উঠে যায়। আর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হলে ভেঙে যায়। হ্যাঁ, আর বড় গাড়িতে অ্যাক্সিডেন্ট হলে সর্বনাশ, খবরে নেই। এখন এই জন্য বলা হয়েছে যার যত গতি তার তত ক্ষতি। আমরা এই জিনিস থেকে একজনের নাম, বাবার নাম রাখছে, সন্তানের নাম রাখছে, জিজ্ঞেস করি, বাবাকে জিজ্ঞেস করে সন্তানের নাম রাখছে, অর্থ কি জানি না। সন্তানের জিজ্ঞেস করছে, বাবা তোমার নাম যে রাখছে, তোমার নামের অর্থ কি জানি না। কেন? একটা মুসলমান এরকম হবে কেন? আপনার শিক্ষা ব্যবস্থা এখন কি কোনো দুর্বল আছে? আমরা ছোটবেলায় ওই 7 গ্রাম খুঁজে একজন নোয়াখালী মৌলানা যা বলছে তাই, এখন কি সেটা আছে? আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে আপনার ঘরে ঘরে বর্তমান কোরআনের পাখি তৈরি হয়ে গেছে। আপনি শুধু খালি মনটায় বুঝ দেবেন আমি কিছু না, আমি আল্লাহ পাকের একজন গোলাম, আল্লাহর কালাম আমার শেখাই লাগবে, আল্লাহর গোলাম আমার হওয়াই লাগবে, আল্লাহর সাথে আমার কথা বলাই লাগবে। এই খাস নিয়ত করে কাল থেকে শুরু করেন। আমি বুড়া আছি, জোয়ান আছি, মাস্টার আছি, বিএসসি মাস্টার আছি, জজ আছে, ব্যারিস্টার আছে, কিন্তু আমি তো কোরআন জানি না। আমি তো এখানে ছোট হয়ে আছি, কিন্তু আমার এই নাতির কাছে, আমার ছেলের কাছে, আমার বন্ধুর কাছে, ইমাম সাহেবের কাছে আমি একটু কোরআন শিখি, আল্লাহর সাথে কথা বলে দেখি কেমন লাগে। এখন এই যে কোরআন তেলাওয়াত ছোটবেলা থেকে আমরা শুনতেছি, ইমাম সাহেব সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ে না। কিছু কিছু জায়গায় এমন ইমাম সাহেব এমন সুন্দর তেলাওয়াত করে, মনে হয় আরো আধা ঘন্টা নামাজের মধ্যে দাঁড়ায় থাকলেও মনের তৃপ্তি শেষ হয় না। ঠিক না ভাই? ঠিক। হারাম শরীফে আল্লাহ আব্দুর রহমান আল সুদাইসি যখন হারাম শরীফে তেলাওয়াত করে 3 ঘন্টা তারাবি পড়ে তারা, হ্যাঁ, আর তাও তাদের হাজি সাহেবরা এসে বলে, হুজুর এমন তৃপ্তি লাগে, এমন ভালো লাগে, মনে হয় আরো 3 ঘন্টা পড়লেও অসুবিধা নেই।
তাহলে আমরা কোরআনের কাছে যদি আত্মসমর্পণ করতে পারি, কোরআনের কাছে যদি নিজেকে বিলীন করে দিতে পারি, তাহলে আমাদের কোরআন হলো সব। আর এই কোরআনের সব যখন আপনি মানতে যাবেন, এই কোরআন আপনাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাবে। তার মানে হলো রাসূলের মাধ্যমে আমরা কোরআন পাইছি, ঠিক না ভাই? আর রাসূল এমন একজন রাসূল আল্লাহ আমাদেরকে দান করছেন। আল্লাহ বলেই দিয়েছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, খালি আমাদের পৃথিবীর জন্য না, সমস্ত আলমের জন্য আল্লাহর হাবিবকে আমি রহমত হিসেবে পাঠিয়েছি। শয়তানকে প্রশ্ন করা হয়েছে যে আল্লাহ রাসূল রহমত হিসেবে পৃথিবীতে আসছে, এই ব্যাপারে আপনি কতটুকু রহমত পাইছেন? শয়তান কয়, আল্লাহ রাসূল পৃথিবীতে আসার পরে আমি একটু রহমত পাইছি। বলে কি? বলে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব পৃথিবীতে আসার আগে প্রতিদিন সূর্য অস্তের সময় একটা গায়েবী হাত এসে আমাকে একটা চর মারত। সূর্য অস্তের সময় নামাজ পড়া নিষেধ। সূর্য অস্তের সময় কি নামাজ পড়া নিষেধ? সূর্য যখন মাথার উপরে তখন নামাজ পড়া নিষেধ। সূর্য যখন উঠতেছে তখন নামাজ পড়া নিষেধ। আর যখন আজান হবে তখন আমাদের মা খালাদেরকে বলবো, আপনারা বাচ্চাদেরকে নিয়ে ঘরের ভিতরে থাকার চেষ্টা করবেন। আজানের সময় গ্রাম অঞ্চলে আমাদের মা খালাদেরকে ছোটবেলায় দেখছি, আজান শোনার সাথে সাথে যদি বেসামাল থাকতো, তাড়াতাড়ি করে মাথায় কাপড় চুপড় দিয়ে ঠিকঠাক আজান হইতেছে। কি কর মা, এই আদর্শটা ধরে রাখবেন, এই আদর্শটা ধরে রাখবেন। এই আদর্শ হলো মা খাদিজাতুল কুবরার আদর্শ। আল্লাহর হাবিব যেদিন জিবরাইল আলাইহিস সালামকে প্রথম দেখলেন, ভয়ে কাঁপতে কাঁপতে যখন পাহাড় থেকে আল্লাহ রাসূলের ঘরে চলে আসলেন আর বললেন, ইয়া খাদিজাতুল জাম্বিলু, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। কম্বল দিয়ে যখন ঢেকে দিতেছিলেন তখন উনি তখনও কাঁপতেছিলেন। আর মা খাদিজাতুল কুবরা মাথার থেকে আস্তে করে কাপড়টা সরায় দিয়েছেন, মানে খালি মাথা করছেন। খালি মাথা করার পর আল্লাহর হাবিবকে বললেন, আল্লাহর হাবিব, আপনি আগে যা দেখছিলেন, এখনো যেটা দেখতেছিলেন, এখন কি সেটা দেখা যায়? বলে সেটা দেখা যায় না। আল্লাহ হাবিবের এই কথা শোনার পরে খাদিজার চোখ থেকে দরদর করে পানিটা পড়তে শুরু হলো। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, খাদিজা কাঁদো কেন? বলে আমি যে আশায় যে আকাঙ্ক্ষায় আপনাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি, গান সমাজের লোভ লালসা করি নাই, সেই স্বপ্ন আমার পূরণ হয়ে গেল। আপনি আর কেউ নন, আপনি দয়াল নবী। আপনি যাকে দেখেছেন আর কেউ নয়, তিনি হলেন নবীদের কাছে যিনি আসতেন ধারক এবং বাহক, তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। মাথায় কাপড় না থাকলে শয়তান খুশি, মাথায় কাপড় দিলে রহমতের ফেরেশতা আমার আল্লাহ পর্যন্ত খুশি। মা খালারা এটা কি করা যাবে না? কি বলেন? বসা হলেন আমার কথায়? আমার শুধুমাত্র দোয়ার জন্য আসছি।